বাংলাদেশি মিডিয়া যেন কি বলছিল যে ভারতকে আমরা অকাত দেখিয়ে দিয়েছি, এবার ভারত থেকে আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে শিফট হয়ে যাবে, শ্রীলঙ্কাতে গিয়ে খেলবো, ভারতের কোটি কোটি টাকার ক্ষতি হবে। আইসিসি তো বাংলাদেশকে অকাত দেখিয়ে দিল, কারণ আইসিসি থেকে তো অফিসিয়াল এসে গেছে যে এরকম হয় তোমাকে ভারতে খেলতে হবে, নতুবা তোমাকে ফোরফিট করতে হবে, মানে টুর্নামেন্ট থেকে তোমাকে উইথড্র করতে হবে। বাকি যারা টিম আছে তারা হচ্ছে পয়েন্ট পেয়ে যাবে। এবার বাংলাদেশিরা অ্যাজ ইউজুয়াল কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আইসিসি ইকুয়াল টু বিসিসিআই, আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, আইসিসি চুর, বিসিসিআই চুর। দেখো এরকমভাবে হয় না। এখন আজকে 7ই জানুয়ারি, আর 7ই ফেব্রুয়ারি থেকে টি-20 বিশ্বকাপ শুরু, আর তুমি 1 মাস আগে বলছো যে আমরা ভারতে খেলতে যাব না, তাহলে তো হয় না। না, তুমি বলছো সেফটি অ্যান্ড সিকিউরিটি রিজন। হ্যাঁ, তো এতদিন তো সেফটি সিকিউরিটি কিছু ছিল না, তাই না? এতদিন সেফটি সিকিউরিটি কিছুই ছিল না। যখন মুস্তাফিজুরকে কেনা হয়েছিল আইপিএলে, তখন তো কিছুই ছিল না এইসব। হঠাৎ করে যখন কেকেআর মুস্তাফিজুরকে বাদ দিয়ে দিল, তখনই এই কথা বলা শুরু হয়ে গেল যে সেফটি অ্যান্ড সিকিউরিটি রিজন, সেই জন্য আমরা খেলতে যাব না। তোমাদের কোনো মানে অফিসিয়ালি কোনো থ্রেট এসছে, বা বিসিসিআই কি প্রেস রিলিজ করে জানিয়েছে যে মুস্তাফিজুরকে আমরা এই কারণে খেলাতে পারবো না, কারণ আমরা সেফটি দিতে পারবো না, সিকিউরিটি দিতে পারবো না ওকে, সেই কারণে তো বাংলাদেশ টিমকে আমরা সিকিউরিটি দিতে পারবো না? তাহলে একটা কথা হতো, তাহলে না হয় আইসিসি ভেবে দেখতো, তাহলে আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে শিফট করতো। কিন্তু এখন কিভাবে করবে? কোনো রকম ভিত্তি ছাড়া, কোনো কারণ নেই, কিছু নেই, হঠাৎ করে শ্রীলঙ্কাতে শিফট করে দেবে। এরকমভাবে তো কালকে অন্য টিম বলবে যে আমরা এখানে খেলবো না, আমরা ওখানে খেলবো, টুর্নামেন্ট শুরুর 10 দিন আগে বলবে, তাহলে তো হয় না। সেটা কীভাবে হয়? হ্যাঁ, এটা যদি বাংলাদেশ শিডিউল অ্যানাউন্স করার আগে বলতো, তাহলে একটা কথা হতো যে আমরা ভারতে খেলতে যাব না, আমাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে রাখা হয়, তাহলে একটা কথা হতো। শিডিউল অ্যানাউন্স হয়ে গেছে, ভেন্যু অ্যানাউন্স হয়ে গেছে, সমস্ত রেডি হচ্ছে, তো এই মুহূর্তে কি করে বাংলাদেশের কথা শুনে আইসিসি হঠাৎ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় শিফট করাবে? কালকে যদি এই বলে আমি এখানে শ্রীলঙ্কায় খেলবো না, আমি ভারতে খেলবো, আমি ভারতে খেলবো না শ্রীলঙ্কায় খেলবো, এই করবে আইসিসি নাকি? আর অনেক বাংলাদেশি বলছে যে ভারতের ম্যাচ তাহলে পাকিস্তান থেকে সরিয়ে কেন দুবাইতে নিয়ে যাওয়া হলো, তাহলে আইসিসি করলো বিসিসিআই। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল অ্যানাউন্স হওয়ার অনেক আগেই জানিয়ে দিয়েছিল যে আমরা পাকিস্তানে খেলতে যেতে পারবো না, সেফটি অ্যান্ড সিকিউরিটি কনসার্ন আছে, সেই কারণে আমরা পাকিস্তানে যেতে পারবো না। তো সেই জন্য যখন শিডিউল অ্যানাউন্স হয়েছিল, তখন ভারতের ম্যাচগুলো ইউএই দুবাইতে রাখা হয়েছিল। এমন তো না যে শিডিউল অ্যানাউন্স হয়ে গেছে তারপরে যাকে বলে ভারত বলেছে আমরা যাব না পাকিস্তানে খেলতে, তা তো হয়নি। বা পাকিস্তান যে শ্রীলঙ্কাতে খেলবে টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো বা ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে খেললো, কেন খেললো? এই কারণে খেললো কারণ ভারত আর পাকিস্তানের মধ্যে এগ্রিমেন্ট হয়ে গেছে যে ভারতও পাকিস্তানে খেলতে যাবে না 2025 থেকে 27-এর মধ্যে, আর পাকিস্তানও ভারতে খেলতে আসবে না। এটা আগে থেকে এগ্রিমেন্ট হয়ে গেছে, সেই কারণে ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে পাকিস্তান গেছে শ্রীলঙ্কাতে, আবার এই টি-20 ওয়ার্ল্ড কাপও পাকিস্তান শ্রীলঙ্কাতেই খেলবে, একই কারণে। তো ওরকম এখন কান্নাকাটি করে তো লাভ নেই যে ভারতে আমরা খেলবো না, আমরা শ্রীলঙ্কাতে গিয়ে খেলবো, আইসিসি ইকুয়াল টু বিসিসিআই, এসব করে তো লাভ নেই। তো যাই হোক, এখন মোদ্দা কথা হচ্ছে এটাই যে বাংলাদেশের কাছে এখন দুটো রাস্তা আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, যে মানে হয় বাংলাদেশকে পাঠাবে ভারতে, নতুবা টুর্নামেন্ট থেকে পুল আউট করতে হবে। এখন বাংলাদেশিরা এটাই দাবি করছে যে ভারত যেভাবে আমাদের অপমান করলো, তাতে বেস্ট ডিসিশন এটাই হবে যে আমরা যেন ভারত থেকে পুল আউট করি, এই টি-20 ওয়ার্ল্ড কাপটাই যেন না খেলি আমরা। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমাদের ব্যাপার। আইসিসি তোমাকে অপশান দিয়েছে, এর আগেও তো হয়েছে 1996 যখন ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল, অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় খেলতে যায়নি, তোদেরকে ফোরফিট করতে হয়েছিল, শ্রীলঙ্কা সেই পয়েন্টগুলো পেয়ে গেছিল। 2003-এর ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড আর নিউজিল্যান্ড কেনিয়াতে খেলতে যায়নি, তো ফোরফিট করতে হয়েছিল ওদের। কেনিয়া তারপরে যাকে বলে পয়েন্ট পেয়ে গেছিল। এমনিও বাংলাদেশের গ্রুপে যে ম্যাচগুলো যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশের গ্রুপে কারা কারা আছে? ইংল্যান্ড আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে, নেপাল আছে, আর ইটালি আছে। এবার ব্যাপার হচ্ছে এটাই যে বাংলাদেশের যে ম্যাচগুলো আছে সেগুলো সব ইন্ডিয়াতে খেলা হবে, পুরো গ্রুপের ম্যাচগুলো ইন্ডিয়াতে খেলা হবে। এবার বাংলাদেশ যদি এখন শ্রীলঙ্কায় খেলে, তাহলে এদেরকেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে একটা করে ম্যাচ বাংলাদেশের সাথে, তা সেটা তো এখন সম্ভব নয়। একটা টিমের জন্য বাকি টিমেরা কেন সাফার করবে, সেটাও তো একটা ইস্যু। তো এই হচ্ছে মোটামুটি এখন ব্যাপার, বাংলাদেশের কাছে এখন অনেক বড় প্রশ্নচিহ্ন খাড়া হয়ে গেছে। আর বাংলাদেশ যদি পার্টিসিপেট না করে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু 1 পয়সাও পাবে না, সেটাও একটা ব্যাপার আছে।
তবে এর আগেও আমরা দেখেছি পাকিস্তান বলছিল 2023-এর ওয়ানডে বিশ্বকাপ খেলতে আমরা ভারতে যাব না। হ্যাঁ, ওদের সেই চেয়ারম্যান বলেছিল, হ্যাঁ বিভিন্ন চেয়ারম্যান সেই সময় বদল হয়েছিল, তারাও বলেছিল যে আমরা যাব না ভারতে খেলতে, ভারত যদি এশিয়া কাপ খেলতে না আসে তাহলে আমরা ভারতে যাব না। তো লাস্টে চলেই এসেছিল ওরা খেলতে। 2016 সালে যখন ভারত টি-20 বিশ্বকাপ হোস্ট করেছিল তখনও সেম হয়েছিল, আমরা যাব না ভারতে খেলতে, আমরা যাব না, তবে লাস্টে আসতেই হয়েছিল। তো কিছু করার নেই, পয়সা মেলে না আইসিসি থেকে। বাকি ডিসকাশনও চলছে যে আইপিএল নাকি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, মানে আর ব্রডকাস্ট করা হবে না, এতে নাকি আইপিএলে কোটি কোটি টাকার ক্ষতি হবে, বাংলাদেশি মিডিয়াগুলো বলছে। কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা, ঠিক আছে? খুব অল্প ক্ষতি হবে, একদম নেগলিজেবল, কোনো ব্যাপারই নয় সেটা। মেন ক্ষতি হবে কিন্তু বাংলাদেশের। কেন না, বাংলাদেশের যে ব্রডকাস্ট করবে টি স্পোর্টস, সেই টি স্পোর্টস 2027 অব্দি কিন্তু বিসিসিআইকে পে করবে। মানে নিয়ম হচ্ছে এটাই যে তুমি দেখাও কি না দেখাও ম্যাচ, তোমার দেশে বয়কট হোক বা না হোক, তোমাকে পে করতেই হবে। কোটি কোটি টাকা কিন্তু টি স্পোর্টস পে করবে। তো ক্ষতি কিন্তু বাংলাদেশেরই হবে মেইন। আমাদের কাছে কোনো ব্যাপার না, বিসিসিআই প্রচুর পয়সা আছে, কোনো ব্যাপার না এতে বাংলাদেশিরা না দেখলে, কিন্তু কোনো ক্ষতি হবে না। পাকিস্তানিরা তো দেখে না, কি হয় ক্ষতি হয়েছে আজ অব্দি কোনো? যদি অন্যান্য ওয়েবসাইট থেকে ওরা দেখেই নেয় ওরা। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক এখন কি ডিসিশন নেয় ওখানকার অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কি ডিসিশন নেয়, ভারতে পাঠায় কিনা নাকি পুল আউট করে নেয়। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।